This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে একটা প্রতিবেদন আপনাদের দেখাবো, যে প্রতিবেদনে উঠে আসবে কিভাবে নিজের পদ ব্যবহার করেন কিছু মানুষ। গালভরা পোস্ট আছে ফ্যাসিলিটি ম্যানেজারের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর সেই পদ বাগিয়েই কি সবথেকে বেশি ফ্যাসিলিটি নেওয়া হয়েছে। প্রথমে সুপারকে হাত করে নিজস্ব চেম্বারের একটা ব্যবস্থা করে নিয়েছেন, আর সেখানেই চলতো ফুর্তির আসর। একাধিক কর্মীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। স্বাস্থ্যকর্মীরা গলা তুললে পিটিয়ে মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে। পাঁশকুড়ার জাহির আব্বাসের কুকর্মের সূচিপত্রে জুড়ছে নতুন নতুন অধ্যায়, যার শুরুটা ছিল ভয়ঙ্কর। ওই হাসপাতালে ওই অত্যাচারটাই করা আছে অনেক দিন দিয়ে। আমার মেয়ের 5 মাসের পেটে বাচ্চা হয়ে গেছিল। 15 বছর আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেলে। তারপরেও এমন একজন কিভাবে কাজ পেল সরকারি হাসপাতালে? সেই হাসপাতালেই আবার একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে ধৃত জাহির আব্বাস খানের আরও কুকীর্তি প্রকাশ্যে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর গর্ভপাত করায় জাহির। মেয়ে বলে মা পেটে যন্ত্রণা হচ্ছে। আমি কি হয়েছে বলে, মা এরকম জহির কি ওষুধ খাবি দিচ্ছে। আমি কি ওষুধ খাবি দিচ্ছে? তোমলোকে ওয়াশ করাইলো, বাচ্চা পেটে ছিল, মরে গেছে ওষুধ খাওয়াইতে। ওই ফাঁসি দাও, ও জেল দিলে জেল দিয়ে এসে ফের অত্যাচার করবে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খাটার পরেও বহাল তবিয়তেই রয়েছে জাহির। কাজও জুটে যায় সরকারি হাসপাতালে, সেখানেই মৌরসিপাট্টা। সব ধরনের কুকর্মে যোগ। হাটে হাঁড়ি ভাঙলেন সহকর্মীরাই। মেয়েদেরকে নিয়ে ফার্স্ট ফ্লোরে নিয়ে ও কিসের জন্য থাকে? সমস্ত মেয়েদেরকে নিয়ে প্রত্যেকটা স্টাফকে বলে হাড়ে ধরে বার করে দেব। রাতে করে স্পট দাও, পায় কোথা থেকে? আমাদের স্টাফ আন্দোলন করার জন্য তাকে রাস্তায় ধরে মেরেছে এই জাহির আব্বাস খান। কিভাবে একজন সাধারণ গাড়ির চালক থেকে এতটা বাড়বাড়ন্ত হলো পাঁশকুড়ার এক গাঁয়ের ছেলের? স্থানীয় সূত্রে খবর, 2011-তে রাজ্যে পালা বদলের পর হাসপাতালে গাড়ি চালানোর কাজ পায় জাহির। তখন থেকেই উত্থান। এরপর নানা ছলে বলে একাধিক অ্যাম্বুলেন্সের মালিক হয়ে ওঠে। এমনকি সুপারের বোর্ড নিজের গাড়িতে লাগিয়ে ঘুরত এই জাহির। হাসপাতালে জাহিরের জন্য একটি আলাদা ঘরেরও ব্যবস্থা হয়, আর সেটাই হয়েছিল দুষ্কর্মের ঠেক। অভিযোগ, হাসপাতালের সুপারের মদতেই আব্বাসের এত ক্ষমতা জাহির। সুপারের গাড়িতে প্রতি মাসে তেল ভরায় 20,000 টাকা কে দেয়? ওই জাহির আব্বাস খান দেয় পয়সা। সুপার সব জানে, মানে সব কন্ট্রোল ওই জাহির আব্বাস করে। যেই সুপার আছে তাকে পটি নিচ্ছে, টাকা লেগে কিনে নিচ্ছে, তাকে খাবানা দাবানা জামাই খাতির। এরকম তো কিছু আমার জানা নেই। আর তলায় তো পেশেন্ট থাকে, কোনো রুম পার্সোনাল কাউকে দেওয়া নেই। ধর্ষণের অভিযোগে জেল খাটার পরেও সরকারি হাসপাতালে বহাল। মহিলা কর্মীদের বারবার অভিযোগ জানানোর পরেও তাকে রেখে দেওয়া হয়, আর সেই রক্ষকই হয়ে উঠল ভক্ষক। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা। সরকারি হাসপাতালে নিজস্ব ঘর, আর সেখানে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। এত সাহস পায় কি করে জাহির আব্বাসরা? অভিযোগ, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তার ছেলে যিনি কিনা চিকিৎসক, তার আশীর্বাদেই এত ক্ষমতার জাহিরে। যদিও প্রাক্তন মন্ত্রী পাল্টা আবার চ্যালেঞ্জও ছুড়েছে। সুপারকে তোষামোদের বিনিময়ে সরকারি হাসপাতালে কার্যত সমান্তরাল প্রশাসন চালানো, সঙ্গে পেটোয়া বাহিনী রাখা। সেই ক্ষমতা জাহির করে একের পর এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের দুষ্কর্মের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। কিন্তু কোন ক্ষমতা বলে জাহির এতটা বেপরোয়া? পাঁশকুড়ার আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছে তমলুকের দাপুটের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলের হাত ছিল জাহিরের মাথায়, তাই ধরাকে সরা জ্ঞান করা। অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। এই অভিযোগের সঙ্গে একমত পাঁশকুড়া রাজনৈতিক মহলের একাংশ। বিগত দিনের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ওদের ফুটেজ আছে, সেটা প্রমাণ করার দায়িত্ব আমার আছে। আমি প্রমাণ করে দেব যে ওই সমস্ত নেতাদের সঙ্গে ওর সম্পর্ক আছে এবং ফুটেজ আছে। তিলোত্তমার খুন ধর্ষণ থেকে পাঁশকুড়া কাণ্ড, বিতর্কের আবহে বারবার উঠে আসছে সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্বের নাম।
2013 সালে এসএসকেএমে এমবিবিএস পড়তে ঢোকেন প্রাক্তন মন্ত্রীপুত্র। এরপর ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে জিডিএমও পদে কাজে যোগ দিয়েছিলেন। পরে পাঁশকুড়ার বিএমওইচ হিসাবে যোগ দেন বোধিসত্ত্ব। বর্তমানে হলদিয়ার বেসরকারি মেডিকেল কলেজে পিজিটি করছেন। আব্বাসের সঙ্গে বোধিসত্ত্বের যোগসূত্র নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন পূর্ব মেদিনীপুরের দাপুরের তৃণমূল নেতা। ওপেন চ্যালেঞ্জ করছি, যদি যে ডাক্তারবাবুরা এসেছিলেন, প্লিজ কাম অন ফেস টু মি ডাইরেক্টলি, আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশন। তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি? বড় মাথা না থাকলে এত বাড়তে পারে? 18 সাল থেকে এসব করেছে। সরকারি হাসপাতালে ধর্ষণ কাণ্ড, জাহিরের বিরুদ্ধে নতুন নতুন ধর্ষণের অভিযোগ সামনে আসা, এই বিতর্কের জালে ক্রমশই জড়িয়ে যাচ্ছে তৃণমূলের বর্ষিয়ান বিধায়কের ছেলের নাম। কনিষ্ক মাইতি ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।